সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। এখানে আমি কাঁঠাল নিয়েছি, কাঁচা কাঁঠাল খুব ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আপনারা চাইলে আরও বেশি বা কমিয়েও নিতে পারেন। তারপর চুলায় আমি একটা প্যান দিয়েছি আর এখানে পানি গরম দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে কাঁঠালটা সিদ্ধ করলে খুব সুন্দর একটা কালার হবে, সেই জন্য দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি উল্টিয়ে নিচ্ছি, মানে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। চুলায় আমি আরেকটা প্যান দিয়েছি আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার খাবারের তেল আর 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, লং, কালো বড় এলাচ আর কয়েকটা দিয়েছি কালো গোলমরিচ। তারপর নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম করে রাখবো। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। পরে যদি লাগে আরও দেওয়া যাবে টেস্ট করে নিয়ে। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে। যখন মশলা থেকে তেল উঠতে শুরু করবে তখন বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর মাংসটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝখানে আমি আবারও নেড়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। পানিটা দিয়ে আমি একদম মিডিয়াম আঁচে 30 মিনিটের মতো রান্না করব, যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়। সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝখানে আবার খুলে দেখব। 30 মিনিট পর আমি দেখাচ্ছি, এরকম হয়েছে। অনেকটাই কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এই সময় আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি। কাঁঠাল দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকেও কষিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিচ্ছি 3 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণে ঝোল রাখবো, মানে বেশি একটা রাখবো না, সেজন্য কম করে দিয়েছি। আপনারা যদি বেশি রাখেন তাহলে বেশি করে দিবেন। তারপর আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর লবণটা চেক করে নিয়েছিলাম, মনে হলো যে একটু লাগবে তাই দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম ভেজে নেওয়া জিরার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে আমি আবারও খুব ভালো করে নিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার সার্ভ করে নেব। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস এইভাবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। গরম গরম ভাত দিয়ে খেতে তো আরও মজার। আমার কাছে এমনি এমনি খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি প্রতি কাঁঠালের সিজনে কিন্তু এইভাবে একবার করে হলেও রান্না করি। আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করবেন। তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।